আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা কিন্তু বেশ বেশ গভীর একটা প্রশ্ন যা বহু মানুষকে ভাবিয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সবকিছুর স্রষ্টা, তিনি কেন পৃথিবীতে একজন সাধারণ দুর্বল মানুষ হয়ে এলেন? এর পেছনে কি এমন যুক্তি ছিল যা অন্য কোনো উপায়ে সমাধান করা যেত না? চলুন আজ এই রহস্যটার গভীরে ঢোকা যাক। এটা সত্যি একটা বড় রহস্য। আর লেখাগুলো যা বলছে তাতে মনে হয় এটা কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল ঈশ্বরের এক সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যা সৃষ্টির শুরু থেকেই বোনা হচ্ছিল। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে ছিল যিশুর মানব অবতার। আচ্ছা, তাহলে একেবারে গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কেন ঠিক একজন মানুষ? ঈশ্বর তো একজন শক্তিশালী দেবদূত পাঠাতে পারতেন, তাই না? অথবা স্বর্গ থেকে কোনো দৈববাণী দিয়েও তো মানবজাতিকে রক্ষা করতে পারতেন। কেন নিজেকেই আসতে হলো? এখানকার মূল যুক্তিটা হল প্রতিনিধিত্ব এবং সহানুভূতির এক অসাধারণ ধারণা। লেখাগুলো বলছে মানুষের প্রতিনিধি হতে হলে, মানুষকে ভেতর থেকে বুঝতে হলে আর একজন মানুষই প্রয়োজন। একজন দেবদূত হয়তো মানুষের কষ্ট দেখতে পারতেন, কিন্তু সেটা অনুভব করতে পারতেন না। তিনি মানুষের প্রলোভন, দুর্বলতা, ভয় এগুলো ঠিক কিভাবে কাজ করে তা কেবল বাইরে থেকে দেখতেন। কিন্তু একজন মানুষ হয়ে যিশু এই সবকিছু নিজে ভোগ করেছেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। ঈশ্বর তো সর্বজ্ঞানী, তাই না? তিনি তো এমনিতেই জানেন মানুষের মনের ভেতরে কি চলে। তার তো নতুন করে কিছু জানার বা বোঝার জন্য মানুষ হওয়ার প্রয়োজন নেই। আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। আর লেখাগুলোও ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলছে। ব্যাপারটা এমন নয় যে ঈশ্বরকে বোঝার জন্য মানুষ হতে হয়েছিল, বরং মানুষ যেন বুঝতে পারে যে ঈশ্বর তাদের বোঝেন, সেই জন্যই তার মানুষ হয়ে আসাটা জরুরি ছিল। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো জীবনযাপন করতে হবে। যিশুর মানুষ হয়ে আসাটা ছিল ঈশ্বরের সেই পদক্ষেপ, যাতে তিনি বলতে পারেন, আমি তোমাদের কষ্টটা জানি, কারণ আমি নিজে এটা পার করে এসেছি। বাহ, এই উপমাটা বিষয়টাকে খুব পরিষ্কার করে দিল। তার মানে এটা ছিল ঈশ্বরের পক্ষ থেকে একটা জীবন্ত প্রমাণ, অসীম আর সসীমের মধ্যে একটা সেতু তৈরি করা আর কি। একদম। এটা ঈশ্বরের বিচার এবং পরিত্রাণকে আমাদের জন্য বাস্তব এবং বোধগম্য করে তুলেছে। একজন সৃষ্ট জীব যখন আরেকজন সৃষ্ট জীবের মুখ থেকে কথা শোনে, তখন সেটা অনেক বেশি আপন মনে হয়। যিশুর মানব অবতার ঠিক সেই কাজটাই করেছে। তাহলে আমরা বুঝলাম কেন তাকে মানুষ হতে হলো, সহানুভূতির জন্য। কিন্তু এই মানুষ হওয়ার অভিজ্ঞতার সবচেয়ে কঠিন অংশ ছিল তো কষ্টভোগ। লেখাগুলো বারবার বলছে যিশুকে একটি অভিশপ্ত দেহ, অর্থাৎ মানব দেহ নিতে হয়েছিল, প্রলোভনের মুখোমুখি হতে হয়েছিল, কষ্ট পেতে হয়েছিল। এই কষ্ট পাওয়াটা কেন এত জরুরি ছিল? কারণ এই কষ্ট ভোগের মাধ্যমেই তিনি মানুষ হিসেবে ঈশ্বরের প্রতি বাধ্যতা শিখেছিলেন। বাইবেলের হিব্রু পুস্তকে একটা অসাধারণ কথা বলা আছে। সেখানে লেখা, যদিও তিনি পুত্র ছিলেন, তবু যা ভোগ করেছিলেন তার মাধ্যমে বাধ্যতা শিখেছিলেন। এক মিনিট, এখানে আমার একটা খটকা লাগছে। ঈশ্বর হিসেবে তো তিনি সবকিছুই জানেন এবং তিনি তো বরাবরই বাধ্য। তার আবার নতুন করে শেখার কি আছে? এটা কি তার ঐশ্বরিক সত্তার সাথে একটু সাংঘর্ষিক নয়? চমৎকার প্রশ্ন, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ধারণা। দেখুন, শেখা বলতে এখানে নতুন তথ্য জানা বা জ্ঞান অর্জন করা বোঝাচ্ছে না, বরং এটা হলো অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছুকে প্রমাণ করা। ধরুন, একজন অভিজ্ঞ সার্জন জানেন যে একটা অপারেশন কতটা কঠিন, কিন্তু তিনি যখন নিজে রোগী হিসেবে সেই অপারেশনের মধ্যে দিয়ে যান, তখন সেই কষ্টের অভিজ্ঞতাটা তার জ্ঞানের সাথে এক নতুন মাত্রা যোগ করে। ঠিক তাই যিশুর ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি ঐশ্বরিক সত্তা হিসেবে জানতেন ঈশ্বরের ইচ্ছা কি, কিন্তু মানব জীবনের সীমাবদ্ধতা, কষ্ট আর প্রলোভনের মধ্যে থেকেও সেই ইচ্ছাকে বেছে নেওয়ার যে অভিজ্ঞতা, ওটা তার মহাযাজকের ভূমিকার জন্য অপরিহার্য ছিল। তিনি দেখিয়েছেন মানুষ হয়েও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুগত থাকা সম্ভব। ভাবা যায়, তার মানে তিনি শুধু নিজে কষ্ট সহ্য করেননি, বরং সেই কষ্টের মধ্যে দিয়ে কিভাবে সঠিক পথে থাকতে হয় তার একটা সম্পূর্ণ রোডম্যাপ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। এটা তো অসাধারণ একটা ধারণা। লেখাগুলোতে তো তার বিভিন্ন মানবিক অনুভূতির কথাও বলা আছে, তাই না? হ্যাঁ, একেবারে।
গীতসংহিতায় তার তীব্র শারীরিক যন্ত্রণা, গেতসিমানি বাগানে তার মানসিক আকুতি, বন্ধুর মৃত্যুতে তার কান্না, এমনকি মন্দিরে ব্যবসায়ীদের দেখে তার ক্রোধ, এই সব কিছুই দেখায় যে তিনি কোনো অনুভূতিহীন ঐশ্বরিক সত্তা ছিলেন না। তিনি ছিলেন রক্তমাংসের একজন পরিপূর্ণ মানুষ। কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হলো, হিব্রু পুস্তকের ভাষায়, তিনি আমাদের মতোই সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন পাপহীন। আর এখানেই হয়তো পুরো পরিকল্পনার চাবিকাঠিটা লুকিয়ে আছে, তার এই নিষ্পাপ জীবন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কষ্টভোগ, এই নিষ্পাপ জীবন, এই সব কিছুর শেষটা তো হলো মৃত্যুতে। তাহলে এই মৃত্যুর ভূমিকাটা কি এখানে? এটা তো এক হিসাবে একটা পরাজয়ের মতো শোনায়। বাইরে থেকে দেখলে হয়তো তাই মনে হয়, কিন্তু ধর্মতত্ত্বের দিক থেকে দেখলে এখানেই সবচেয়ে বড় বিজয়টা ঘটেছে। লেখাগুলোতে একটা অত্যন্ত শক্তিশালী যুক্তির শৃঙ্খল দেখানো হয়েছে। চলুন ওটা ধাপে ধাপে দেখি। যুক্তিটা হলো, মৃত্যুর আসল ক্ষমতা আসে পাপ থেকে। বাইবেলের করিন্থীয় পুস্তকে বলা হয়েছে, পাপই মৃত্যুর হুল। ওহ, আচ্ছা। অর্থাৎ যার মধ্যে পাপ আছে, মৃত্যুই তাকে ধরে রাখতে পারে। একদম তার মানে যেহেতু যিশু পাপহীন ছিলেন, ঠিক তাই। যেহেতু তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তাই মৃত্যুর কোনো আইনি বা আধ্যাত্মিক অধিকার ছিল না তাকে ধরে রাখার। প্রেরিত পুস্তকে বলা হয়েছে, মৃত্যু তাকে বেঁধে রাখতে পারেনি। তার পুনরুত্থান কোনো আকস্মিক অলৌকিক ঘটনা ছিল না, বরং এটা ছিল তার নিষ্পাপ জীবনের একটি যৌক্তিক পরিণতি। ওয়াও! তার মানে তার পুনরুত্থান ছিল একরকমের প্রাকৃতিক নিয়মের মতোই অবশ্যম্ভাবী, কারণ তার জীবনে পাপের কোনো অস্তিত্বই ছিল না। এটা তো পুরো বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। এবং এটা শুধু তার একার গল্প ছিল না, এটা ছিল মানবজাতির জন্য একটা পথ খুলে দেওয়ার গল্প। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কি? মৃত্যুর ভয়। আমরা সবাই তো মৃত্যুকে ভয় পাই, তাই না? যিশু পুনরুত্থানের মাধ্যমে দেখিয়েছেন যে ওই অস্ত্রের কোনো ধার নেই যদি জীবনে পাপ না থাকে। তিনি দেখিয়েছেন মৃত্যুর পরেও জীবন আছে। মৃত্যুকে জয় করার ধারণাটা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে, যা আমার কাছে এই লেখাগুলোর সবচেয়ে চমকপ্রদ অংশ বলে মনে হয়েছে। সেটা হলো আসল মৃত্যু বনাম নকল মৃত্যুর ধারণা। চলুন এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। এখানেই লেখাগুলোর সবচেয়ে বড় মোচড়টা রয়েছে। ওরা বলছে, আমরা যেটাকে মৃত্যু বলে ভয় পাই, অর্থাৎ আমাদের শারীরিক মৃত্যু, সেটা আসলে আসল মৃত্যুই নয়। বিশ্বাসীদের জন্য ওটাকে নিছক একটা ঘুম বলা হয়েছে। আসল মৃত্যু হল ঈশ্বর থেকে আধ্যাত্মিকভাবে, চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যেটাকে বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু বা অগ্নির হ্রদ। ভাবুন তো, আমরা হয়তো ভুল জিনিসকে ভয় পেয়ে জীবন পার করে দিচ্ছি। তার মানে এখানে একটা অদ্ভুত প্যারাডক্স কাজ করছে। যদি কেউ নকল মৃত্যু বা শারীরিক মৃত্যুকে ভয় পায়, সে আসলে নিজেকে আসল মৃত্যু বা আধ্যাত্মিক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা তো বেশ জটিল একটা ধারণা। ঠিক তাই। আর এর উল্টোটাও সত্যি। যুক্তিটা হল যে ঈশ্বরের জন্য আত্মত্যাগ করে, নিজের ক্রুশ গ্রহণ করে, অর্থাৎ নকল মৃত্যুকে আলিঙ্গন করে, সেই আসল মৃত্যু থেকে রক্ষা পায় এবং অনন্ত জীবন লাভ করে। সবকিছুর শেষে একটা কঠিন কিন্তু খুব সুন্দর সত্য তুলে ধরা হয়েছে। মৃত্যু না হলে পুনরুত্থানও হয় না। একটা বীজ যদি না মরে, তাহলে তো তা থেকে নতুন গাছ জন্মায় না। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা একটা অসাধারণ যাত্রার সাক্ষী হলাম। আমরা শুরু করেছিলাম একটা রহস্য দিয়ে, কেন ঈশ্বরকে মানুষ হতে হলো, আর উত্তরটা ধাপে ধাপে উন্মোচিত হলো। এটা ছিল ঈশ্বরের এক চরম সহানুভূতিশীল পদক্ষেপ, যার মাধ্যমে তিনি শুধু আমাদের কষ্ট বোঝেননি, বরং সেই কষ্টের মধ্যে দিয়ে হেঁটে আমাদের জন্য একটা পথ তৈরি করেছেন। এবং সেই পথে হেঁটে এক নিষ্পাপ জীবন যাপন করে তিনি মৃত্যুর শক্তিকেই ভেঙে দিয়েছেন। তিনি মৃত্যুকে পরাজিত করেননি, বরং দেখিয়েছেন যে পাপহীন জীবনের কাছে মৃত্যুর কোনো ক্ষমতাই নেই। এর মাধ্যমে ঈশ্বরের বিমূর্ত ধারণা আর মানুষের বাস্তব অভিজ্ঞতা, যন্ত্রণা, প্রলোভন আর নশ্বরতা, এগুলো সব এক সুতোয় বাঁধা পড়েছে। ঈশ্বর আর কেবল দূরের কোনো বিচারক নন, বরং এমন একজন নেতা যিনি নিজে যুদ্ধক্ষেত্রের প্রথম সারিতে থেকে যুদ্ধটা জিতেছেন। সবশেষে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। লেখাগুলো জোর দিয়ে বলছে যে সৃষ্টির পূর্ণতা তখনই আসবে যখন পাপ করার সম্ভাবনা পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে।
যদি অনন্ত জীবনের অর্থ হয় পাপ করার অসম্ভবতা, তাহলে সেই নিখুঁত অবস্থায় মানুষের ইচ্ছা স্বাধীনতা বা ফ্রি উইল এর প্রকৃতি ঠিক কেমন হবে? এটা নিয়ে ভাবা যেতে পারে।